এই পাশে আরেকটি গাছ, এই দুটো গাছ তিনি কাটতে চাচ্ছেন। এই অবস্থাতে আমরা মানুষকে সচেতন করার জন্য এরপরে ওখানে তাই ষড়যন্ত্র করার যে কোনো মুহূর্তে তাই গাছ কাটবা। কোনো যুক্তিতে এই গাছ কাটার কোনো কথা না। গাছের বয়স 200-250 বছর হইব, বুঝছেন। এরপরে মানে এটা গাছের কাটার লাগে আমরা মেয়রের কাছে যোগাযোগ করছিলাম, তাই কইছেন কোনো গাছ কাটা হইতো না। এরপরে গত 20 তারিখ তাই অলরেডি অকশন দিয়া মাত্র 35,000 টাকা অকশন দিয়া গাছ কাটাতে পাঠাইছেন। আমরা এলাকাবাসী মিডিয়া সবে আমরা বাধা দিছি। এরপরে ওখানে তাই ষড়যন্ত্র করার যে কোনো মুহূর্তে তাই গাছ কাটবা। এর লাগে সচেতন মহলে এখন আমরা গাছ না কাটার লাগে সবে আমরা সাহায্য সহযোগিতা করার লাগে। আমরা যখন গাছে অত অক্সিজেন দেয়, একটা গাছের তলে আমরা খাড়াইয়া কথা বলতে একটা গাছ নাই 2-3টা গাছ আছে, সব গাছ তানে কাটিয়ে নিচ্ছেন দিয়া। তখন আপনার কাছে অনুরোধ রইল গাছ যেন আমরা কাটা না হয়, বিনীতভাবে অনুরোধ কইরাম মেয়র সমাজের সবার কাছে জানাইলাম মিটে গেছে যে আমরা গাছটা যেন কাটা না হয়। প্রতিনিয়ত আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, এই গাছ এখানে ছায়া দিচ্ছে। আমরা এখানে এই গরমের মধ্যে এই গাছের ছায়াতে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করছি। এই গাছ না থাকলে এখানে আমরা একেবারে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। এখন সিলেট নগরীতে অধিকাংশ জায়গাতেই কোনো ছায়া নেই, কারণ বড় বড় বৃক্ষগুলো উজাড় করা হয়েছে। এই অবস্থাতে এই যে গাছ, কোনো যুক্তিতে এই গাছ কাটার কোনো যুক্তিতে এই গাছ কাটার কোনো কথা না। কিন্তু মাত্র 35,000 টাকায় সিলেট সিটি কর্পোরেশন এই সিদ্ধান্ত থেকে এখনও সরেনি। তারা কিছুটা সময়ের জন্য সময় নিচ্ছে, যে কোনো এক ফাঁকে কেটে ফেলবে। এরকম সিলেট সিটি কর্পোরেশন অনেক জায়গাতেই রাতের অন্ধকারে কাটারও নজির আছে, অগোচরে কাটা হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। এবং তারা প্রতিরোধে সহযোগিতা করেছেন এবং এখনও এটা রক্ষার জন্য তারা বলেছেন প্রয়োজনে তারা এটার জন্য প্রাণ বিসর্জন দিবেন। উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু এলাকাবাসী মূলত স্থানীয় মানুষরা গাছ রক্ষার জন্য উদ্যোগী হলেই সেই গাছ রক্ষাটা সহজ হয়। তো আমাদেরও কথা যেটা অপ্রয়োজনে কোনো বৃক্ষ হত্যা করা যাবে না। আমরা অপ্রয়োজনীয় বৃক্ষ হত্যার প্রতিবাদে অতীতেও ছিলাম, এখনও আছি। এভাবে বিক্ষিপ্তভাবে বললে নগর থেকে